এখানে রান করার জন্য আমাদের এই যে এখানে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে, একটা আছে ক্যাম্পেইন, একটা আছে কনভার্সন অ্যাকশন, আর একটা আছে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদের ক্যাম্পেইন ক্লিক করব। ক্যাম্পেইন ক্লিক করার পরে এইটাই সমস্যা হচ্ছিল, অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছিল। অ্যাক্সেস তো থাকে। সেট করে দিব স্যার।
চ্যাট জিপিটি জায়া ওইটা না টেক্সট এডিটর টেক্সট এডিটর টেক্সট এডিটর কোন অ্যাকাউন্ট কিসের জন্য সেবা শিবনাশ কিসের জন্য গুগল আর্টসে কি গুগল আর্টস ভালো আমি এটাই লিখতাম মস্কো হচ্ছে সেটা যে ইয়া জিমেল টেম্পোরারি জিমেল থেকে খুললাম কোন অ্যাকাউন্ট রিসিভ করে র্যাঙ্ক করছে প্রাইভেট
লোকাল স্টোর আছে ফিল্ড ক্যাম্পেইন তো আমরা এখান থেকে সেলস একটা চালাবো তাই না তো সেই ক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে সেলসটা সিলেক্ট করবো করার পরে দেখেন এখানে কি বলতেছে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ এখানে দেখেন পারফরম্যান্স ম্যাক্স আছে সার্চ আছে গ্লোবাল আছে গুগল আছে ডিসপ্লে আছে শপিং পদ্ধতি সেলস রিলেটেড অ্যাড রান করি সেই ক্ষেত্রে আমাদের কি সিলেক্ট করতে হবে ওরকম শপিং দেখেন আমরা এখানে
শপিং সিলেক্ট করবো, শপিং সিলেক্ট করার পরে এবার কি বলতেছে ক্যাম্পেইন ডেট, তো আমার এখানে এই ক্যাম্পেইন ডেট দিতে হবে। হ্যাঁ, ক্যাম্পেইন ডেট দিব, দিয়ে আমরা কন্টিনিউ করে দেবো। এটা ক্যান্সেল না ওয়েবসাইট যাবে দেখাতেই হবে। ভিডিও দেখছি কি দিছে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড করতেছি পরে দেখেন এই জায়গায় আমার ওয়েবসাইট ট্রাফিক একটা সিলেক্ট করবো, করার পরে দেখেন এখানে আমরা কি সিলেক্ট করবো, এখন তো ক্যাম্পেইন টাইপটা হবে কি, ক্যাম্পেইন টাইপ কি হবে, পারফরম্যান্স ম্যাক্স হবে না, পারফরম্যান্স ম্যাক্স সিলেক্ট করবো। কেন পারফরম্যান্স ম্যাক্স সিলেক্ট করবো, কারণ হচ্ছে আমার এই অ্যাপটা গুগল সার্চে দেখাবে, ইউটিউবে দেখাবে, গুগলে দেখাবে, লোকেশনে দেখাবে, তারপরে ডিসকভারে দেখাবে, তারপরে কি আছে ডিসপ্লে, তাই না? আচ্ছা, তারপর আমরা যদি হচ্ছে অ্যাপ প্রমোশন করি সেই ক্ষেত্রে আমাদের কোনটা দিতে হবে বলেন? অ্যাপ প্রমোশন দিলে কোনটা দিতে হবে? এগুলো কিন্তু আমি গত ক্লাসে কিন্তু কই করে দেখাইছি নাকি বলে। আচ্ছা, দেখেন আমরা নিচের দিকে আসবো, আসার পরে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে, তারপরে ওয়েবসাইট ট্রাফিক কনভার্সন কোড আবার কি পেজ ভিউ করতে হবে, আমরা এখানে ক্লিক করে দেব, তারপর এখানে কি বলতেছে দেখেন সেটআপ করতে বলছে, তো এখানে এই যে আমার ওয়েবসাইটটা দেয়া আছে, এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক দেয়া, আর এটা আছে কি ম্যানুয়াল, তাহলে যদি ম্যানুয়াল করতে চাই তাহলে আমরা ম্যানুয়ালে সিলেক্ট করতে হবে। তো আমি যদি এখানে এন্টার দা ইউআরএল ফর দা পেজ দ্যাট ইউ ওয়েন ইকুয়াল টু ইজি, এটা আমরা দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই যদি করি তাহলে কি বলতেছে আমার ওয়েবসাইটটা এখানে একটা পেজ ইন্ডিকেট করে দিতে হবে। তো এখানে আমি দিলাম, দেওয়ার পরে এরপরে কি বলতেছে ক্যাম্পেইন নেম, এখানে আমার ক্যাম্পেইন নেমটা দিতে হবে, আমরা ক্যাম্পেইন নেম দিয়ে দেবো ডেমো।
ডেমো ল্যাব দিয়ে আমরা কি করবো একটি অ্যাড কন্টেনারে ক্লিক করবো। করার পরে দেখেন এখানে কি আছে বিডিং আছে। বিডিংটা কি আমার বিডিং কি হবে বলেন তো এখানে আর বিডিংটা কোনটা দেব আচ্ছা এখানে আমার বিডিংটা কনসাম্পশন রাখবো কারণ হচ্ছে আমরা হচ্ছে কত ইয়েতে পড়ছি কি কনসাম্পশন বলতে কি বোঝায় অ্যাকশন নাকি আমার লিখে কতবার ক্লিক করবে বা ক্লিক করবে এইভাবে না এটা আমরা দিব দেওয়ার পরে দেখেন এখানে কি বলছি সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের কি বলতেছে সিপিএ সিপিএ বলতে কি সিপিএ কি বলে তো কস্ট পার অ্যাকশন তো আমি এখানে যদি আমি কস্টটা আমি সিলেক্ট করে দেই দিতে পারবো আর যদি মনে করি যে না আমি কস্ট সিলেক্ট করব না অটোমেটিক রাখবো তাহলে কি হবে অটোমেটিক রাখতে হবে ঠিক আছে তো এখানে আমি ঠিক না দিলেও চলবে তারপরে এখানে কি আছে কাস্টমার লেখা আছে এটা আপনি বুঝতে ঘুমাচ্ছেন নাকি দেখেন এখানে কি আছে অনলি বিড ফর নিউ কাস্টমার আমি যদি অনলি বিড ফর নিউ কাস্টমার দেই নিউ কাস্টমার বলতে কি বোঝাচ্ছে যে আমার নতুন কাস্টমার গুলো যদি টার্গেট করি সেক্ষেত্রে আমরা এখানে কি করব এখানে আমরা ঠিক দিব তাই না আর যদি মনে করি যে না আমি অল এ টু জেড আমি এগুলো তাহলে এখান থেকে আমরা ঠিক দিব না ঠিক আছে তারপর আমরা কি করব নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন কি বলতেছে অল কান্ট্রিজ বলতে আমার এই পৃথিবীতে যতগুলো দেশ আছে সব দেশে আমার একটা কি শো হবে আর সাধারণত আমরা যখন অ্যাড রান করি তখন কি করি একটা স্পেসিফিক একটা দেশ সিলেক্ট করি না গুগল অ্যাড যখন রান করি স্পেসিফিক একটা দেশ আমার বিজনেস যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় সেক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে সিলেক্ট করবো কিন্তু এভাবে যদি আমি অ্যাড রান করতে যাই তাহলে কি হবে জানেন আপনার কস্ট বেশি পড়ে যাবে হচ্ছে যদি আপনার বাজেট থাকে $300 আপনি $300 যদি অ্যাড রান করেন তাহলে আপনার রেজাল্টের সরি অ্যাডেড রেজাল্ট ভালো আসবে তো আমার স্পেসিফিকভাবে একটা দেশ সিলেক্ট করতে হবে ধরেন আমি বাংলাদেশ সিলেক্ট করতে পারি অথবা কি লেখা আছে এন্টার আনাদার লোকেশন আমি এখান থেকে আমি সাপোজ করেন ইউএসএ করতে পারি আমি ইউএসএ ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করতে পারি অথবা শুধু আমি বাংলাদেশও সিলেক্ট করতে পারি এটা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার এটা সিলেক্ট করতে হবে নাকি ঠিক আছে আমরা দেখেন এখানে ইনক্লুড আমি এগুলো না করলেও করতে পারি সমস্যা নাই এখানে আমি যেহেতু লোকেশন সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ আমার একটা কি পুরো বাংলাদেশ দেখাবে তাই না আচ্ছা তারপরে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজটা এটা তো আমরা জানি যে ল্যাঙ্গুয়েজটা কেন আমার অ্যাডটা যারা ইংরেজিতে ইউজ করে তারাই শুধু আমার একটা কি দেখতে পাবে তো আমি যদি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা তুলে দেই তাহলে কি হবে আপনার অল ল্যাঙ্গুয়েজ মানে তারা যে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে এখানে তাদের সামনে ওই অ্যাডটা কি হবে শো হবে তাই না আচ্ছা তারপরে দেখেন এখানে ইউ ইউ পলিটিক্যাল অ্যাডস এখানে যদি আপনার পলিটিক্যাল অ্যাডস যদি হয় সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস দিবেন আর যদি না হয় তাহলে কি হবে তাহলে এটা কি পলিটিক্যাল অ্যাড আমি রান করতেছি আমি এখানে রান করতেছি আমার ওয়েবসাইট কোড করা যাবে ট্রাফিক আমরা এখানে কোড ঠিক আছে কোড দিয়ে আচ্ছা মোর সেটিংসে আসার পরে দেখেন এখানে কি বলতে অ্যাড শিডিউল অল ডে আমি এখানে যদি সিলেক্ট করে অল ডে না দিয়ে যদি ধরেন আমি স্পেসিফিক ভাবে সিলেক্ট করে দিই দেখেন এখানে কি আছে মনডেজ থেকে ফ্রাইডে পর্যন্ত মানে আমার স্পেসিফিক যে ডেটগুলো আছে
গেট করতেছি যে বেসগুলো আছে আমি ওই বেসগুলো সিলেক্ট করতে পারি। যেমন আমরা আমাদের সরকারি যেগুলো প্রতিষ্ঠান সেগুলো শুক্র শনি বন্ধ থাকে, সরস্বতী বন্ধ থাকে না, তো এইরকম ভাবে আমি ভাবে সিলেক্ট করে দিতে পারবো। যেমন প্রথম হচ্ছে মানে আমার একটা দেখেন তো আমি এখানে কি আমি যেহেতু অ্যাড রান করতেছি সেক্ষেত্রে আমার কি অল থাকবে, সপ্তাহে 7 দিনই দেখাবে তাই না, সপ্তাহে 7 দিনই 24 ঘন্টা আমার দেখবে। আচ্ছা তারপরে দেখেন এখানে আছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা আপনার ইউআরএল যদি দেন তাহলে দিতে পারেন, আর যদি মনে করেন যে না ইউআরএল দিব না তাহলে এটা হচ্ছে ট্র্যাকিং। যেমন হচ্ছে আমরা হচ্ছে গুগল পিক্সেল অ্যাড করছি না, গুগল পিক্সেল অ্যাড হবে গুগল পিক্সেল আর যেটা পিক্সেল অ্যাড করছি আমরা যেটা অ্যাডে, তখন আমরা কি করছি এখানে আমাদের ওয়েবসাইটে আমরা কোড অ্যাড করে দিই ভাই, আমরা আমাদের ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া আছে। তো এখানে আপনার ট্র্যাকিং এর জন্য আপনার গুগল অ্যানালাইটিক্স নাম করতে পারেন, ওয়েবসাইটে কাজ করতে পারেন গুগল অ্যানালাইটিক্স। আচ্ছা ওইটার লিংক এখানে দিলে আপনার অ্যাডের পারফরম্যান্স ওখান থেকে বা এই ক্লিক করতেছেন আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, আবার স্টার্ট এন্ড লিংক আর এইখানে আমরা করার পরে দেখেন এখানে কি বলছে আমার আর কি হয় দাঁড়িয়ে 3 তারিখটা, তো আজকে 3 তারিখ এখানে আমার কি হয়েছে, আমার 3 ডেট কি আছে নন ধরা ধরা মানে টাকা যত মনে আছে একটা সমস্ত দিয়ে দেবো, আমি তো তো বন্ধ না করবো। আর আমি যদি স্পেসিফিকভাবে ডেট করে দিই যে আমার 3 তারিখ থেকে ধরেন 30 তারিখ পর্যন্ত চলবে, তাহলে কি হবে আমার এক চলতেই থাকবে তাই না। আচ্ছা তারপরে এখানে আছে কি পেজ ফিড, এখানে এসে আমরা যদি পেজ ফিড দেখেন এখানে আমাদের এটা ডিজিটাল আছে, তো এটা আমার দরকার নেই। তারপরে কি আছে দেখেন ব্র্যান্ড, এটা আমার এখান থেকে আমি যদি সিলেক্ট করে দেই নিউ ব্র্যান্ড লিস্ট, আমি যদি ব্র্যান্ড লিস্ট সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আমার ব্র্যান্ড থাকতেই হয় তাই না, এই দেখেন অ্যামাজন আছে, অলকাপ আছে, অ্যাপল আছে, আরএস আছে। ঠিক আছে, এগুলো ব্র্যান্ডকে যদি আমি ইন্ডিকেট করতে চাই তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আছে কি ডিভাইস, ডিভাইস এখানে জিমেইল কোথায় কোথায় ইউজ হয়, আমাদের স্মার্ট টিভিতেও ইউজ হয় না, দেন এখানে কি আছে কম্পিউটার আছে, মোবাইল ফোন আছে, ট্যাবলেট আছে, তারপরে কি আছে টিভি স্ক্রিন আছে তাই না, টিভিতে আমরা স্মার্ট টিভিতে হচ্ছে ফিমেল ব্যবহার করতে হয়। তো আমি যদি এখানে স্পেসিফিকভাবে দিয়ে দিই যে যারা কম্পিউটার ইউজ করে তাদের সামনে আমার একটা দেখাবে, যারা ফোন ইউজ করে তাদের সামনে দেখাবে না, বা ট্যাবলেট ইউজ করে তাদের সামনে দেখাবে না, টিভি ইউজ করে তাদের সামনে দেখাবে না। তো আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। আবার যদি মনে করি যে না শুধু টিভিতে দেখাবো, টিভিতে দিতে পারি, মানে স্পেসিফিকভাবে আমরা ডিভাইস ইউজ করতে পারি, সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো এখানে আমার সবগুলোই থাকবে। তারপরে এখানে কি আছে দেখেন তো ডেমোগ্রাফি, এখানে এসে আমরা যদি ক্লিক করি দেখেন এখানে কি আছে টার্ন অন পেজ আর হচ্ছে টার্ন অন জেন্ডার, তো আমি এগুলো তো অবশ্যই দিব তাই না, আমার এসটা তো দিতে হবে। দেখেন এখানে এসে আপনার একটা আমাদের সামনে দেখাবে এখানে কি আছে 18 থেকে 34 আছে, 25 থেকে 34 আছে, 35 থেকে 44 আছে, 45 থেকে 54 আছে, 55 থেকে 64 আছে তাই না। তো আমি এইভাবে যদি দিই তাহলে কি হবে, স্পেসিফিক ভাবে 18 থেকে 34 পর্যন্ত না তাদেরকে দেখাবে। তারপরে এখানে কি করব দেখেন তো এখানে আন্দোলন যদি দেই তাহলে কি হবে বলেন তো, তাদের বয়স দেয় নাই তাদেরটাও দেখাবো। তো আমরা এখান থেকে এগুলা সব যদি আমরা অন করে দিই তাহলে আবার এখানে কি হবে, যাদের এই বয়সের মধ্যে যাদের বয়স তাদেরকে আবার একগুলা কি দেখাবে তাই না। আমি যদি আন্দোলনটা তুলে দিই দেখেন আমার কি হবে 18 থেকে 164 পর্যন্ত আমার কি হবে একটা দেখাবো। তারপরে দেখেন এখানে নিচের দিকে এসে শুরু করেছে এগুলো ডাটা
সরি টার্ন ওয়ান জেন্ডার এখানে এসে জেন্ডারের বিষয়টা দেখেন এখানে কি বলতেছে ফিমেল মেল আর আননোন তো আমরা অনেকে ফিমেল খুলে জেন্ডার সিলেক্ট করা নাই কিন্তু তাই না তো ওই যে আননোন তাদের কোনো জেন্ডার সিলেক্ট করা নাই তাদেরকে যদি আপনি ইয়ে করেন তাহলে এখানে আননোন তো এখানে সবগুলো আমরা যদি সিলেক্ট করে দিই দেখেন এখানে আমরা এখানে ফিমেল আর মেল এগুলা কি করবো সিলেক্ট করে রাখবো ঠিক আছে আপনাদের মাস্টার টাইম হয়ে গেছে আউটলাইন কোর্স আউটলাইন আছে না ইনফরমেশন দিতে বলতো কিছু বলবেন কে কিছু বলবেন কেউ কিছু দেখেন এগুলো আমরা দিব দেওয়ার পরে আমরা কি করব এখানে নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড গ্রুপ অপশন আছে না যেমন আমরা ফেসবুক অ্যাড যখন রান করতে গেছি তখন ওইখানে কি ছিল অ্যাড সেট ছিল তাই না তো এইখানে তারপরে দেখেন টুইটারে যখন অ্যাড রান করতে গেছি তখন কি অ্যাড গ্রুপ দেখাইছে এই জায়গায় সেম ওই অ্যাড সেটটা এখানে অ্যাড গ্রুপ তো আপনি যদি একটা গ্রুপ ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এখানে গ্রুপের নাম দিয়ে আপনার গ্রুপ ক্রিয়েট করতে হবে ঠিক আছে তারপরে দেখেন এখানে নিচে কি বলতেছে বিজনেস নেম আমি যদি এখানে বিজনেস নেম এখানে ঠিক দেই এই কাজ করব আচ্ছা এখানে আমি বিজনেস নেমটা দিয়ে দিব আমি আমার ইমেল দিয়ে দিব ফোন নম্বর এডিট করতে হ্যাঁ আপনাকে অ্যাক্সেস দিলে পারবো অ্যাক্সেস দেওয়ার জন্য তো দেখাইছি ভুলে গেছেন আমরা এটা দেখানোর পর আবার দেখা দিচ্ছি ঠিক আছে এখানে বিজনেস নেম তারপরে দেখেন আপনি কি করেন এখানে আপনার লোগো অ্যাড করবেন তাহলে এখানে দেখেন অ্যাড লোগো স্টাইল আছে না এখানে ক্লিক করবেন করার পরে আপনাদের দেখেন অ্যাসেট লাইব্রেরি মানে আপনার এই লাইব্রেরিতে যদি কোনো ছবি ইনক্লুড করা থাকে তাহলে এখানে দেখাবে তারপরে দেখেন ওয়েবসাইট আর সোশ্যাল এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে সাথে শামিমা একটা হলে হবে ওই জিমেলে করতে গেলে ওইসে লেখাগুলো এই লোগোগুলা মেসেজ দিই ওই জিমেলে করতে খালি গেলে দাও এটি করা হচ্ছে না এখান থেকে আপনার ওয়েবসাইটটা ওপেন করবেন তারপরে এই জায়গায় লিংকটা দিয়ে দেখেন আপনার ওয়েবসাইটে যদি কোনো কিছু ছবি দেওয়া থাকে তাহলে এখানে আপনারা স্ক্যান করে দেখেন ছবিটা অটোমেটিক নিয়ে দিবে ঠিক আছে এই যে দেখেন এখানে আপনার হচ্ছে ছবিটা এখান থেকে যদি থাকে তাহলে এখানে নিয়ে দিবে আর যদি না থাকে তাহলে এখানে ছবি আসবে না ঠিক আছে তো আমরা কি করবো আমরা এখান থেকে আপলোডে যাবো তারপর দেখেন আপলোড ফ্রম কম্পিউটার এটাতে আমরা ক্লিক করবো করার পরে আপনার কোম্পানির যে লোগো আছে লোগোটা এখানে আপনার দিয়ে দিতে হবে হ্যাঁ তো আমরা ধরেন এখান থেকে একটা লোগো আমরা দেই আমরা এখান থেকে আমরা যেকোনো একটা ছবি নিই হ্যাঁ ধরেন আমরা এই যে ফোর দিলাম দিয়ে আমরা এটা দিলাম তখন এটা আমার হচ্ছে লোগো ঠিক আছে তো আমরা এটা সিলেক্ট করব
এখানে সিলেক্ট করার পরে আমার লোগোটা এই যে এখানে কিভাবে দেখাবে এই জায়গায় দেখাবে, ঠিক আছে? এই দেখুন এভাবে দেখাবে। তো আমরা এটাকে সেভ করব, সেভ করলে আমার এই যে এই জায়গায় কি হয়েছে, লোগোটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তারপরে দেখেন এবার আসছে আমাদের কাঙ্ক্ষিত সেই অপশন। এখানে দেখেন কি বলতেছে, রিকোয়ার এখানে কি বলতেছে, হেডলাইন। হেডলাইন কতগুলো আছে দেখছেন? 15টা হেডলাইন আছে, ঠিক আছে? এটা হচ্ছে হেডলাইন। এখান থেকে আপনার এগুলা দিতে হবে। এগুলা কেন দেওয়ার কারণ কি হচ্ছে জানেন? আপনারা যখন গুগলে সার্চ দেন, একবার একটু লেখা লিখে সার্চ দেই না, যেমন ধরেন কেউ লেখে হচ্ছে পিএইচপি ল্যাপটপ, কেউ লেখে ল্যাপটপ, কেউ লেখে হচ্ছে গেমিং ল্যাপটপ, এইভাবে লেখে না? তো কেউ আবার ল্যাপটপের মডেল দিয়ে সার্চ দেয়। তো এরকম টাইপের যখন আমরা সার্চ দিব তখন থেকে আমাদের লেখা একবার একটা এই যে দেখেন আপনার লেখাটা কেমন ভাবে সহজে দেখছেন, এই যে এরকম ভাবে আপনার হেডলাইনটা আসবে। এটা হচ্ছে শর্ট হেডলাইন। তাই দেখেন আপনার লোগোটা এখানে দেখাবে, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখেন, তারপরে নিচের দিকে এই জায়গায় আপনার হচ্ছে লং হেডলাইনস আছে। লং হেডলাইনসটা কয়টা হবে? 5টা, ঠিক আছে? এটা 5টা দিতে হবে। দেখেন এখানে এই টাইপের দেখেন, আনলক ইওর অনলাইন সাকসেস উইথ অর, ঠিক আছে? এরকম ভাবে আপনার 5টা লং হেডলাইন দিতে হবে, ঠিক আছে? লং হেডলাইনে দেখেন আপনি 90 ক্যারেক্টার লিখতে পারবেন, আর হচ্ছে শর্ট হেডলাইন নিয়ে দেখেন আপনার 30 ক্যারেক্টার লিখতে পারবেন, ঠিক আছে? তারপরে দেখেন নিচের দিকে আছে কি দেখেন, এখানে ডেসক্রিপশন। ডেসক্রিপশন এখানে আপনার দিতে হবে। এই দেখেন ডেসক্রিপশন দেখা যাচ্ছে না? এরকম ভাবে আপনার ডেসক্রিপশন গুলো দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এই জায়গায় দেখেন এটা হচ্ছে আমার সার্চ রেজাল্টে আমার একটা দেখাবে। আর এখানে আছে কি ডিসপ্লে। দেখেন আমার ডিসপ্লে একটা কেমন ভাবে দেখাবে, এই যে এইভাবে ডিসপ্লে একটা এই যে এরকম ভাবে দেখাবে। তারপরে ইউটিউবে কেমন ভাবে দেখাবে, দেখেন আমি যখন ভিডিও দেখতে যাব তখন কিন্তু আমার এই যে এইভাবে শো হবে। দেখেন না অনেক সময় হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতে গেলে পোস্টিং এর অ্যাড আসে না, পোস্টিং বা গুগল অ্যাডস এর বা ফেসবুকের অ্যাড আসে, ওগুলো না। কিন্তু আপনি ভিডিও কন্টেন্ট দিয়ে রাখছেন সেক্ষেত্রে আপনার এই যে এরকম ভাবে আসবে। তারপরে দেখেন এখানে কি বলতেছে, ডিসকভার। ডিসকভার বলতে আপনার হচ্ছে ফোনে আমরা যখন গুগলে ঢুকি সরাসরি তখন এখানে কিছু অ্যাড গুলো আসে, বা হচ্ছে ফোনে আমরা যখন এই যে কি বলে বাম সাইডে যখন আমরা স্ক্রল করি তখন একটা গুগল লিস্ট চলে আসবে, তো এখানে ছবি টবি থাকে, ওই ওই প্রবলেমটা, ঠিক আছে? এক কথায় আপনার গুগলে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আপনার অ্যাড দেখাবে। তারপরে দেখেন এখানে আছে কি জিমেল। জিমেইলে কেমন ভাবে দেখাবে দেখেন, এখানে আমরা যখন জিমেইলে ক্লিক করব দেখেন জিমেইলে কি ভাবে দেখাবে, এই যে জিমেইলে আপনার একটা এই যে এরকম ভাবে দেখাবে। কই দেখাবে যাবেন, দেখাবে হচ্ছে আপনার এই যে দেখেন এই যে প্রমোশন আছে না, এই যে এই জায়গায় আপনার একটা দেখাবে। এবার দেখেন আপনার এখানে তো একটা ইমেজ সেট করতে হবে, তাই না? ইমেজ অথবা ভিডিও। তো এই যে এখান থেকে আপনার ইমেজটা নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এখান থেকে আমার ইমেজ দিব না, আমি আমার নতুন করে আমি ইমেজটা দিব, সেই ক্ষেত্রে আপনি কি করবো দেখেন এখানে এই যে ইমেজ লেখা আছে না, আমরা আবার যদি মনে করেন এআই দিয়ে জেনারেট করবেন, এই যে এখানে জেনারেট ইমেজে ক্লিক করলে এআই অটোমেটিক জেনারেট করে দিবে। এই অপশনটা আগে ছিল না, এআই আসার পরে এই অপশনটা অ্যাড হয়েছে। তো আমরা যে ইমেজে ক্লিক করব, এই যে এগুলো দেখতেছেন না, এগুলা কিন্তু হচ্ছে
ওয়েবস মিডিয়া থেকে ধরছে, মানে এআই অটোমেটিক সাজেস্ট করছে, ঠিক আছে? এখান থেকে মানে আমার যে রিলেটেড ওয়েবসাইট ওই রিলেটেড দিয়ে করছে। দেখেন এখান থেকে ওই যে ওয়েবসাইট থেকে দেখেন এই যেগুলো আছে বা হচ্ছে বিভিন্ন সাইট থেকে তারপরে দেখেন জেনারেট চলে এসেছে, এখান থেকে জেনারেট করতে পারবো, আপলোড এখান থেকে করতে পারবো, তারপরে দেখেন এখানে ফ্রি স্টক ইমেজ এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? তো আমরা কি করবো, এখান থেকে ধরেন একটা সিলেক্ট করবো, যে কোনো একটা নিলাম, যেটা ভালো লাগে আপনার ওটা দিলাম। ধরেন আমি এখান থেকে এটা নিলাম, এরপরে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখেন এই ইমেজটা আমার কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এখানে আমার ইমেজ কয়টা সিলেক্ট হয়েছে, দেখেন তো 4টা ইমেজ সিলেক্ট হয়েছে। এই যে এখন আমরা ডিসপ্লে অ্যাডে যদি দেখতে যাই, দেখেন এই যে এখানে ডিসপ্লে অ্যাডে তখন কি ইমেজ ছিল, এখন কিন্তু আসছে। তারপর দেখি আমরা ইউটিউবে যাই, ইউটিউবে ইমেজ ছিল, এখানে কিবোর্ড আসছিল না, এখন কিন্তু ইমেজ দেখাচ্ছে। তো এই যে ডিসকভারে এই যে এখন ইমেজ দেখাচ্ছে। এক কথায় আপনি যদি সিলেক্ট করেন তাহলে মনে করলেন যে আপনার এটা দেখাবে, আর যদি সিলেক্ট না করেন তাহলে কি দেখাবে। তারপরে দেখেন এখানে এমন বিষয়টা হচ্ছে আপনি অ্যাড রান করতেছেন, আপনি শুধু ইমেজ অ্যাড করে অ্যাড রান করবেন না ইমেজে ভিডিও অ্যাড করবেন, আপনি এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবেন। দেখেন এটা জেনারেট ভিডিও, আপনি যদি এআই থেকে জেনারেট করতে চান তাহলে আপনার এখানে জেনারেটে ক্লিক করতে হবে। এবং জেনারেটে যদি ক্লিক করে দেখেন আমাদের কই দিয়ে যায়, এখান থেকে আমাদের নিয়ে যাচ্ছে। এখন আমাদের কি বলতেছে, এখান থেকে আমাদের ভিডিও ক্রিয়েট করতে বলছে। তো আমি যদি এখানে প্লাস সিম্বলে ক্লিক করে দেখি কি আসে, এখানে আমার ছবি আসছে, ছবি আসার পরে এখান থেকে আমার ভিডিও অ্যাড করতে বলতেছে। তো ধরেন আমি এখান থেকে যদি এইভাবে করি তাহলে আমার ভিডিও কি ভালো আসবে? কখনোই আসবে না। তো আমরা কি করবো, আমরা আমাদের মতো করে ভিডিওটা বানায় নিই, নিয়ে তারপরে এই করবো, ঠিক আছে? তো আমরা দেখেন এই যে আপলোডে যাবো, তারপরে চুজ ফাইল টু আপলোডে ক্লিক করবো, করার পরে এখান থেকে আমরা যেকোনো একটা ভিডিও ধরেন আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম, ঠিক আছে? তো এই যে ইউর অন ওন চ্যানেল, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে ইউটিউব চ্যানেল থেকে অটোমেটিক ভিডিও নিয়ে চলে আসবে। আর তারপরে দেখেন এখানে কি বলতেছে, ইউর ভিডিও এন্ড স্টোরেজ চ্যানেল। আচ্ছা এখান থেকে যদি আমি আপলোড করি তাহলে স্টোরেজ হবে আমার চ্যানেল, ঠিক আছে? যদি আমার ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল থাকে সবারই, কিন্তু কেউ হচ্ছে চ্যানেলটা ইউজ করে কেউ করে না, আপনি ক্রিয়েট করে অনেক সময় ক্রিয়েট থাকে, ঠিক আছে? এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন। তারপরে দেখেন এখানে কি বলতেছে, সাইট লিংক, সাইট লিংক 1 2 3 4 5 6 এভাবে দেয়া আছে। তো আপনি এখান থেকে এইভাবে লিংকগুলো অ্যাড করে দিতে পারেন। যেমন ধরেন আপনার একটা ওয়েবসাইটের পেজ থাকে না অনেকগুলো, ওয়েবসাইটের পেজ থাকে তো অনেকগুলো, তো ওই সবগুলো পেজের লিংক এখানে দিয়ে দিলেন, ঠিক আছে? তারপরে এখানে কি বলতেছে, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন আমরা যখন এখানে ক্লিক করব, এখানে কি লেখা আছে দেখো তো, অটোমেটিক লেখা আছে না? তারপর এখানে যাই, যাওয়ার পরে দেখেন এখানে লার্ন মোর আছে, গেট কোড আছে, অ্যাপ্লাই নাও আছে, সাইন আপ আছে, কন্টাক্ট আছে, সাবস্ক্রাইব আছে, ডাউনলোড আছে। তো এখান থেকে আপনার যদি হচ্ছে শপিং রিলেটেড হয় সেক্ষেত্রে আমরা এখানে কি করব, সব নাও, যেহেতু আমরা কি বলে ট্রাফিক নিতে যাচ্ছি, তো আমরা এখানে লার্ন মোডটা সিলেক্ট করব, ঠিক আছে? লার্ন মোডটা সিলেক্ট করার পরে তারপরে দেখেন আমরা নিজের দিকে আসবো, এখানে কি বলতেছে সার্চ ফিল্ড। তো এর আমরা অ্যাড করে দিতে পারি। তো এখানে দেখেন কত ক্যারেক্টার দিয়ে করতে পারবো, এখানে হচ্ছে 80 ক্যারেক্টার। তো এরা সার্চ করতেছে আপ টু 50, ঠিক আছে? 50 মিনিমাম 50 ক্যারেক্টার দিলে বেটার হয়। তো এখানে আমরা সার্চ স্কিমটা দিয়ে দিব। তাহলে আমার সার্চ স্কিমটা দিলাম হচ্ছে, আমি এখান থেকে একটা কপি করে নিই, হ্যাঁ? হ্যাঁ
এটা ডিসক্রিপশন, এটা ডিসক্রিপশন না, এগুলা, হ্যাঁ এগুলা লেখাই ছিল, লেখাই ছিল বলতে কি এটা অটোমেটিক এআই জেনারেট করে দিচ্ছে। আমার আগে ওয়েবসাইট ইয়ে করা ছিল যে ইন্ডেক্স করা ছিল পুরোপুরি। আমার ওয়েবসাইটে যে এখানে আমরা দিয়ে দেবো, ঠিক আছে, দেওয়ার পরে এখানে দিয়ে দেবো। তো আমরা সার্চ স্ক্রিনটা কি দেখেন, সরি কোন পেজটা দিতে পারবো, সার্চ স্ক্রিনটা হচ্ছে যেমন ধরেন এই যে আমরা সার্চ দেই না, ইউআর দিয়ে সার্চ দেই না, এটা ওই কিছু আগে বললাম না যে হচ্ছে গেমিং ল্যাপটপ, এক্সপি ল্যাপটপ, ল্যাপটপ ল্যাপটপের মডেল দিয়ে সার্চ দেই, স্মার্টফোন এভাবে এইগুলা কিওয়ার্ড এখানে দিয়ে দেবো। যেমন ধরেন আমি এখানে একটা দিয়েছি যে মার্কেটিং, এগুলো আমি যদি দিয়ে দিই অটোমেটিক কি হয়েছে বলে দিছে না। তো আমি কয়টা দিচ্ছি এখানে 50 এর মধ্যে 3টা দিচ্ছি, আপনি এখানে আরো বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে, এগুলো দিয়ে দিতে হবে। মানে আপনার একটা কোন রিলেটেড সেই রিলেটেড আপনার সার্টিফিকেটগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি কিওয়ার্ড মেসেজ দেব, ঠিক আছে। তারপরে এখানে কি বলতেছে ইওর ডাটা, এই দেখেন অ্যাড সেভ অডিয়েন্স লেখা আছে সিগন্যাল, এখানে যদি আমরা ক্লিক করি, যদি আমার অডিয়েন্স ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, অডিয়েন্স পাবো। আর এই জায়গায় আপনার নাম লেখা সার্চ দিতে পারবো। তো আমার যেহেতু অডিয়েন্স নাই ক্রিয়েট করা, আমরা নিউ অডিয়েন্সে ক্লিক করব, নিউ অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে অডিয়েন্স দিয়ে দিব, দেওয়ার পরে ইওর ডাটা এখানে আমরা আমাদের মতো করে ক্রিয়েট করে নিয়ে তারপরে দেখেন এখানে কি বলতেছে আমাদের মতো করে যে আমরা এখানে সিলেক্ট করছিলাম, মনে আছে যে আপনার বয়স, জেন্ডার, এইগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি আগে এগুলো সিলেক্ট করে দিচ্ছি তাহলে তো এখানে আমার সিলেক্ট করার দরকার নেই, তাই না। এবার দেখেন আমি নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে এবার কি বলতেছে দেখেন তো এখানে যে পয়সা দেগে তো আমাদের পয়সা নেই না, পয়সা নাই, এখানে আমার লাগবে ডলার, ঠিক আছে, ডলার আছে। ল্যাপটপ সেভ করলে আপনার একটা হচ্ছে ডলার লাগবে, $300 মতো আসবে, 500 বেশি আছে, $350 লাগবে। হ্যাঁ এই ল্যাপটপ সেল হবে $350, নিলামে উঠবে নাকি? নিলামে 350 প্রাইস, ডলার ডলার কত টাকা দেবেন বলেন, আমাদের মাল্টি কারেন্সি তো আমরা সব কারেন্সি কাজ করি, বলেন আপনার জন্য 1% ডিসকাউন্ট, আপনার ল্যাপটপ বেচবেও না, আপনাদের নেওয়াও হবে। দেখেন এখানে সবাই এভাবে কাজ করে, এইভাবে নিয়ে ইজি হয়, এইভাবে মনে করছেন আমি এই পেজে আছি, আপনি এখানে কি করতেছেন এটা আমার চোখে নাই, আপনি যখনই এটা ইয়ে মারতেছেন তখনই এখানে হচ্ছে ইয়ে দেখেন আপনার হাত, আমি না তো স্যার আমি আপনার কথা বলছি, আমার ঠিক টাকাই হলো ডেইলি বাজেট গুগল রিকমেন্ড করতেছে কত 19.14, ঠিক আছে। তো এখন আপনার এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, তাই না। যেমন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো কি আমি পার ডে $30 করে আমি $30 করে আমি স্পেন্ড করব, তাহলে গুগল যদি রিকমেন্ড করে যে $19, তাহলে কি আপনার
সেটা নেওয়া ভালো হবে না ক্লায়েন্ট যেটা বলছে সেটা নেওয়া ভালো হবে বলে কোনটা গুগল রেকমেন্ড করতেছে যেটা ওটা আপনার রেজাল্ট কোনটা ভালো হবে $30 না $19 এটা আপনার দেখতে হবে না এখন যদি হচ্ছে গুগল বলে পার ডে $300 হচ্ছে রিকমেন্ড করে তাহলে আপনি $200 দিলেন ক্লায়েন্ট যদি ওই জায়গায় বলে $30 সব বিষয়ে রিকমেন্ড দেখতে হয় না কিছু কিছু বিষয়ে নিজের ডিসিশন নিতে হয় নিজের বুদ্ধিতে প্রফিট হবে তো পরের বুদ্ধিতে বড় লোক হবে বুঝছেন তারপরে থেকে এখানে এখানে এভারেজ ডেইলি বাজেট আমরা সিলেক্ট করছি আমরা যদি চাই যে কি বলে টোটাল বাজেট আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে এখানে দেখেন নিচের দিকে ক্যাম্পেইন টোটাল বাজেটটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব যেমন ধরেন ক্লায়েন্ট অনেক বড় লোক $300 দিল ঠিক আছে দেখেন আপনার স্টার্ট রেট কত 30 জন আর ইনডেট কত সরি 3 জন আর ইনডেট কত 30 জন এটা আমরা দিয়ে দিলাম আপনি চাইলে এখান থেকে কি বলে এডিট করতে পারবেন তারপর আমরা নেক্সটে যাব $300 দিয়ে তারপরে দেখেন এখানে কি বলতেছে ক্যাম্পেইন নেম তারপরে ক্যাম্পেইন টাইপ তারপরে গোল বিজনেস ডিটেইলস তারপরে বিডিং মানে এক কথা আমরা যখন অ্যাপ্লাই করি না আমরা যখন অ্যাপ্লাই করি কোনো চাকরি অ্যাপ্লাই করি তখন চাকরি বা কোনো ভর্তি অ্যাপ্লাই করি তখন আমাদের কি হয় সাবমিট দেওয়ার আগে আমাদের রিভিউ করার জন্য একটা পেজ দিয়ে দেয় না রিভিশনের জন্য তো এখানেও সেরকম রিভিশন ধরেন আমার কোনটাতে কোন প্রবলেম আছে এখানে আমার দেখাতে তো দেখেন এখানে আমার প্রবলেম আছে এখান থেকে আমরা ঠিক করে দেবো ঠিক আছে এবং প্রাইভেট এই যে ঠিক আছে এগুলো আমরা এখান থেকে সমাধান করে দেবো বুঝছেন দিয়ে আমাদের এক যখন কমপ্লিট হয়ে যাবে সবকিছু আমরা খালি একটা কাজ করবো সেটা হচ্ছে যে আমরা এখানে পাবলিশ করে দেবো আচ্ছা পাবলিশের বাটন আসতেছে না কেন জানেন কারণটা হচ্ছে আমার এখানে পেমেন্ট হাজার এক করে নাই আর দ্বিতীয় বিষয় এখানে এই যে আপনার বয়সের ইয়েটা একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে বুঝতে পারছেন ক্লিয়ার অ্যাটেন্ড করতে পারবে শেষ পারবেন না দেখা যাবে এটা দেখার জন্য আপনার কই যাইতে হবে জানেন দেখার জন্য আপনার যাইতে হবে হচ্ছে এই যে দেখেন এখানে ক্যাম্পেইন লেখা আছে না ক্যাম্পেইনে নিতে ওভারভিউতে ক্লিক করবেন এই যে এখানে আপনার ঠিক আছে ইয়া বলে আর অ্যাক্সেসের বিষয়টা দেখাবো তাই তো এই যে এখানে আপনার কত ইমপ্রেশন আসছে কত ক্লিক আসছে কত মানে সিপিসি খরচ হয়েছে তারপরে কস্ট কত এগুলো সব ঠিক আছে এটা এভারেজ আর এটা হচ্ছে ঠিক আছে আমরা এই ধরে আমি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি আমার আরেকজনকে দিব যে আমার একটা রান দিল বা অথবা আমি ক্লায়েন্টের হচ্ছে অ্যাকাউন্টের আমি অ্যাক্সেস নিব
সেক্ষেত্রে আমরা কোথায় যাবো জানেন? এই যে অ্যাডমিন লেখা আছে না, আমরা এই অ্যাডমিনে আসবো। অ্যাডমিনে আসার পরে দেখেন এখানে কি লেখা আছে দেখেন তো, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি লেখা আছে। আমরা অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে আসবো। আসার পরে দেখেন এখানে কি বলতেছে, ইউজার, তারপরে এখানে কি আছে দেখেন তো, ম্যানেজার। এই যে আমরা ইউজারে আসার পরে এই যে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্নতে ক্লিক করব, করার পরে এখানে আমাদের জিমেইলটা দিব। ঠিক আছে, ধরেন আমি এই জিমেইলটা দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন কি বলতেছে, অ্যাক্সেস এক্সপায়ার। এইটা হচ্ছে আপনার নেভার আছে। আপনি চাইলে এখানে ডেট সিলেক্ট করে দিতে পারেন। এটা দেওয়ার পরে কি হবে জানেন, এটা যদি দেন তাহলে আপনি একটা নির্দিষ্ট সময় বা দিন পর্যন্ত তার কাছে অ্যাক্সেসটা রাখবেন, তারপরে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। অনেক সময় কি আমাদের মনে থাকে না যে আমি কাকে অ্যাক্সেসটা দিচ্ছি। এখন ধরেন আপনি এখানে এক মাস বা আপনার অ্যাড ধরেন চলবে এক মাস বা 14 দিন অ্যাড চলবে বা 15 দিন চলবে, তো আপনি কি করবেন, অ্যাক্সেস 15 দিনের জন্য দিবেন, তারপরে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি এটা দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি এটা দিব না, তাহলে এখানে এই যে কি আছে, নেভারটা থাকবে। ঠিক আছে, এই যে নেভারটা থাকবে। তারপরে এবার হচ্ছে দেখেন আপনি এখানে কি বলতে, সিলেক্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেল। তো আপনি কোন অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন, ইমেল অনলি, বিলিং অনলি, তারপরে এখানে কি আছে, রেড অনলি, স্ট্যান্ডার্ড, তারপরে কি আছে, অ্যাডমিন। আপনি কোন অ্যাক্সেসটা দিবেন এখান থেকে ওটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমি যদি অ্যাডমিন দেই তাহলে এই যে অ্যাডমিনটা সিলেক্ট করব, তারপরে এখানে সেন্ড ইনভাইটেশনে যখন দিব তখন এই যে এরকম একটা মেল আসবে, এই যে ঠিক আছে, এই যে এমন একটা মেল আসবে, আপনি মাথা তুলেন, এমন একটা মেল আসবে, এটা ওপেন করব, করার পরে দেখেন এই যে মেলটা এরকম। ঠিক আছে, এই যে এখানে অ্যাকসেপ্ট লেখা আছে, ইনভাইটেশন, এবং আমরা যখন ক্লিক করব তখন আমাদের এই যে অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, আমি ক্লিক করলাম, করার পরে আমাদের এই যে অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এই যে বুঝতে পারছেন? মানবেন না সবগুলো সেম। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমাদের অ্যাকাউন্ট যদি দেখেন এই পাশে কোনো এক সময় দেখা গেল কি ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ক্লোজ হয়ে আছে। ঠিক আছে, দেখেন আমার এই অ্যাকাউন্টটা কি হয়ে আছে, ক্লোজ হয়ে আছে। যখন যদি ক্লোজ হয়ে থাকে তো আমরা এই যে এখানে হচ্ছে অ্যাডমিনের এখানে আসার পরে এখানে কি আছে, ম্যানেজার অ্যাকাউন্ট সেটিং, এখানে আসার পরে এই দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে আসবে। এখানে আসার পরে আপনার অ্যাকাউন্ট যদি ইনঅ্যাক্টিভ, নন অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে এখানে একটা অপশন আসবে ডিঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝছেন? বুঝতে পারছেন কোনটা? যে আপনার সার্চ যেভাবে করে সেভাবে করেন নাই, আগেরটা ওটা বাদ দেন, ওটা ইনপ্রোগ্রেস হয়ে আছে, আমার নিজেরটা হয়েছে দেখেন একবার করতে। এখন বিষয়টা হচ্ছে আগের দিনে বাগে খাইছে কি বলে, আপনার সার্চ সুন্দর করে একটা ডায়ালগ দেয়, বুঝছেন, খাইতে উঠে ডায়ালগ দিচ্ছে, আগের দিনে বাগে খাইছে মেম্বারের পর চেয়ারম্যান হয়েছে। যেকোনো এক সার্চ দিছে, নাম বলা যাবে না। আপনাদের বললে আবার এক সার্চ গল্প বললে আরেক সার্চের কাছে চলে যাচ্ছে, বুঝছেন? বলেন তো বলুন।
বলে কি হবে? সিক্রেট সিগারেট। আমার মনে হচ্ছে এটা কোঅর্ডিনেটর সার্ভিস। এখান থেকে আরেকটা এই জিনিসটা তো দেখানো যায়। দেখেন এখানে কি লেখা আছে? সাব অ্যাকাউন্ট আছে না? অ্যাকাউন্ট সেটিং। আপনি এখান থেকে এই ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনি সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেমন ধরেন আপনার হচ্ছে হ্যাঁ, আমরা যেমন সাব ডোমেইন ক্রিয়েট করি না, এখানে আমরা চাইলে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এই যে সাব অ্যাকাউন্টে আসবো, আসার পরে এই যে এখানে কি বলে এটা, দেখেন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব, করার পরে এখানে কি বলতেছে দেখেন তো, ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপরে লিংক কি লেখা আছে এক্সিস্টিং অ্যাকাউন্ট। মানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, যেমন ধরেন ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, আপনি এক্সিস্টিং এর এই যে এটাতে ক্লিক করলে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি ক্রিয়েট করব, এই যে ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন, করার পরে আই এম নট রোবটে ক্লিক করবেন, দেন নেক্সটে যাবেন, কনফার্ম করবেন। এখানে একটা কোড যাবে, এখানে কোড আসলে কোড দিয়ে দিবেন, ঠিক আছে। বলছে আমরা স্যার এখান থেকে আপনি সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। লিভ মিটিং होगा কিন্তু কিছু করব না। তুমি ক্যামেরার মধ্যে থেকে ভিডিও করছিস, এটা আমি এটা অফ করে দিয়েছি। সবাই প্র্যাকটিস করেন।